দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে আজকে দশম তারাবি পড়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরা ইউসুফের বাকি অংশ পড়া হবে, 13 নম্বর পারা পড়া হবে এবং সূরা রাদ পড়া হবে। সূরা ইব্রাহিমের কিছু অংশ পড়া হবে। এই তিনটা সূরা আজকে তেলাওয়াতের মধ্যে আসবে। সূরা ইউসুফের বাকি অংশ, সূরা রাদ পূর্ণাঙ্গ এবং সূরা ইব্রাহিমের শুরুর অংশ। আজকে যে প্রথম আয়াত পড়া হবে সেই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি, আল্লাহ আমি আমার নফসকে নির্দোষ মনে করি না, অর্থাৎ আমি আমার নিজের নফসের উপর ভরসা রাখি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফস মানুষকে সব সময় খারাপ কাজের আদেশ করতেই থাকে। নফস সুযোগ পাইলেই খারাপ কাজের আদেশ করে। ইল্লা মা রহিমা রব্বি, তবে আমার রব যার উপর রহম করে তাকে নফস খারাপ কাজে আদেশ করতে পারে না। ইন্না রব্বি গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে যে ইউসুফ আলাইহিস সালামের মতো নবী উনি পর্যন্ত নফসের ব্যাপারে আশঙ্কা করতেছেন যে নফস যে কোনো সময় আমাকে দিয়ে গুনাহ করাইতে পারে। এই জন্য উলামায়ে কেরাম এই আয়াতের অনেক ব্যাখ্যা করেন। চমৎকার একটা শিক্ষণীয় আয়াত আমাদের জন্য, যে আমরা নিজেরা নিজেদেরকে একেবারে ভালো মনে না করি যে আমি গুনাহ করব না, যত গুনাহের ভিতরে থাকি আমি গুনাহ করব না, এটা না। নফস আমাকে দিয়েও গুনাহ করায় ফেলতে পারে। এই জন্য গুনাহের পরিবেশ, গুনাহের আসবাব যেগুলা দিয়ে মানুষ গুনাহ করে, এগুলা থেকে যত দূরে থাকা যায় ততই আমার জন্য মঙ্গলজনক। কেননা নফস যে কোনো সময় আমাকে গুনাহের মধ্যে লিপ্ত করে ফেলতে পারে। এই জন্য ভালো পরিবেশে থাকা, গুনাহের পরিবেশ যেখানে, সেখান থেকে নিজেকে দূরে রাখা, যে সমস্ত জিনিস দ্বারা আসবাব দ্বারা গুনাহ হয় ওইগুলা থেকেও দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরা ইউসুফের বাকি অংশ, যেখানে আল্লাহ তাআলা ওনাকে সেই কূপের থেকে উঠিয়ে মিশরের খাদ্যমন্ত্রী করেছেন, সেই আলোচনা পড়া হবে। এবং শেষের দিকে আজকে সূরা ইউসুফ, ওনার 11 ভাই আসছে পরবর্তীতে ওনার কাছে খাদ্য চাওয়ার জন্য। পরবর্তীতে ওনার আব্বাও আসে। তিনি ইউসুফ আলাইহিস সালামের একটা ওসিয়ত এখানে আছে, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিশ্চয় যারা মুত্তাকি হয়, ওয়া ইয়াসবির এবং সবর করে, তিনি ওনার ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যারা আল্লাহ ভীরু হয়, তাকওয়া অবলম্বন করে এবং সবর অবলম্বন করে, ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের, নেককার যারা করবে তাদের প্রতিদান আল্লাহ তাআলা নষ্ট করেন না। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে প্রতিদান দিবেন, হয়তো নগদ প্রতিদান পাবেন অথবা আখিরাতে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। ভালো কাজ করবে আর সে এটার প্রতিদান পাবে না, এটা কখনো হবে না। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাসূল বলেন, কুল হাদিহি সাবিলি, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই, ডাক দেই, এটাই আমার কাজ, এটাই আমার পথ। আলা বাসীরাতিন, জেনে বুঝে আমি মানুষদেরকে আখিরাতের দিকে, জান্নাতের দিকে ডাক দিতেছি। একেবারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখাইছেন, মেরাজের রাত্রিতে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখিয়েছেন, যাদের গুনাহগার তাদের কি শাস্তি সেটাও আল্লাহ তাআলা দেখিয়েছেন রাসূলকে। এজন্য রাসূল বলতেছেন আলা বাসীরাতিন, আমি জেনে বুঝে দেখে শুনে তোমাদেরকে এই দিকে ডাকতেছি। আনা ওয়া মানিত্তাবানি, সুতরাং এটা দাওয়াত আমারও কাজ, যারা আমার অনুসরণ করে, আমার উম্মত বলে নিজেকে দাবি করে, তাদেরও একই কাজ। তো এই যে সূরা ইউসুফকে আল্লাহ তাআলা আহসানুল কসস বলছেন, সবচেয়ে সুন্দর ঘটনা। এই ঘটনা পুরা বিস্তারিত এক সূরার মধ্যে, সূরা ইউসুফের এরকম ধারাবাহিকভাবে কোনো ঘটনা আল্লাহ তাআলা কোরআনে সাধারণত বলেন না।
তো সূরা ইউসুফের ঘটনা বলার পর আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য এটা শিক্ষণীয় বস্তু রয়েছে এই গল্পের মধ্যে। সব ভাই চাইছিল, 11 ভাই চাইছিল ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে, কিন্তু আল্লাহ চাইছেন যে না, সে তাকে হত্যা করতে পারবে না, তাকে আমি সম্মানিত করব, নবুয়ত দেব, তাকে আমি রাজত্ব দেব। আল্লাহ যা চাইছেন সেটাই হয়েছে। 11 ভাই চাইছে, সেটা হয় নাই, বরং 11 ভাই পরবর্তীতে লজ্জিত হয়েছে, যা মাপ চাইছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। তো ইউসুফ আলাইহিস সালামও রাগ করেন নাই, সাথে সাথে 11 ভাইকে ক্ষমা করে দিয়েছেন। বলেন না যাই যে তোমরা আমাকে ছোটবেলায় কূপে ফেলে দিছো, আমার আব্বা থেকে আমাকে এতদিন পর্যন্ত জুদা করে রাখছো, আলাদা করে রাখছো, তোমাদের কোনো ক্ষমা নাই না, সাথে সাথে ভাইদেরকে উনি ক্ষমা করে দিয়েছেন। তো বলছেন যারা আল্লাহ তাআলা বলেন এই যে গল্প, এই গল্পের মধ্যে মানুষের জন্য শিক্ষা রয়ে গেছে। মা কানা হাদিসান ইফতারা, এটা শুধু মিথ্যা কোনো গল্প কাহিনী না, এর মধ্যে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষণীয় বস্তু আছে। এরপরে সূরা রদ পড়া হবে। সূরা রদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, মানুষের সামনে পিছে হেফাজতকারী ফেরেশতা আছে, যারা পালাক্রমে মানুষের হেফাজতের দায়িত্ব নিয়োজিত। সকালে একদল ফেরেশতা আসে পৃথিবীতে, এরা সন্ধ্যার সময় চলে যায়। আবার সন্ধ্যার সময় একদল ফেরেশতা আসে, এরা সারা রাত মানুষের হেফাজত করে। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, এরা আল্লাহর আদেশে এদেরকে হেফাজত করে মানুষকে। আল্লাহর এই হেফাজতকারী ফেরেশতা হাদিসে আসছে যদি না থাকতো, কত আগে শয়তান মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলতো, ধ্বংস করে ফেলতো। দেখা গেছে একটা লোক চলতেছে, একটা গাড়ি আসতেছে, হঠাৎ কেন যেন সে সরে গেছে, গাড়ি চলে গেছে, তার কিছুই হয় নাই। এটা ওই যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতা সেট করে রাখছেন, যার কারণে নির্ঘাত মৃত্যু এর ভিতরেও সে বেঁচে গেছে, নির্ঘাত অ্যাক্সিডেন্ট এ থেকেও সে বেঁচে গেছে। কেন? আল্লাহর হেফাজত, কুদরতি হেফাজত তার সাথে ছিল, সেই জন্য। আজকে একটি সেজদার আয়াত আছে, সেজদা 10 নম্বর পৃষ্ঠায়। সেজদার আয়াত কেন? এখানে সেজদা সম্পর্কিত কথা আছে। যেমন আজকের আয়াতের মধ্যে আছে আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহকে সেজদা করে, এরকম সেজদা সম্পর্কিত কথা ওই আয়াতের মধ্যে থাকে, যে আসমান জমিনে সবাই আল্লাহকে সেজদা করে, তো আমরা মানুষ আমরাও সেজদা করি। এজন্য এরকম 14টা সেজদার আয়াত আছে কোরআনের মধ্যে। সূরা রদের 24 নম্বর আয়াতে আছে আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্তি লাভ করে। অর্থাৎ পৃথিবীতে শান্তি আল্লাহর হুকুম মানার মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহর হুকুম যদি আমি না মানি, পুরা পৃথিবীর সমস্ত শান্তির আসবাব আমি জোগাড় করি, কিন্তু আল্লাহর হুকুম না মানি, তাহলে শান্তি কখনো আসবে না। এটা চ্যালেঞ্জ। পৃথিবীর ইতিহাসে অনেক রাজা বাদশাহ, অনেক সুখ্যাতিমান ব্যক্তি আত্মহত্যা করছে, কেন? শান্তি নেই। কিন্তু কোন আল্লাহওয়ালা ব্যক্তি, নেককার পরহেজগার ব্যক্তি কখনো আত্মহত্যা করে না, এটা ইতিহাসে নাই। কেন? তাদের অন্তর শান্তি আছে। এটাই আল্লাহ তাআলার ঘোষণা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি বলতে যেটা আমরা প্রশান্তি, যেটা সেটা আল্লাহর জিকিরের মধ্যে আছে, আল্লাহর আদেশ মানার মধ্যেই আছে। সূরা ইব্রাহিমের পরে, এরপরে সূরা রদের পরে সূরা ইব্রাহিম পড়া হবে। সূরা ইব্রাহিমের মধ্যে 7 নম্বর আয়াতে আছে ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের প্রতিপালক এই ঘোষণা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমরা যাদেরকে ফলো করি, আরব রাষ্ট্রগুলো, তারা সরাসরি কোরআনের ভাষা বুঝে, কোরআন তাদের উপর নাজিল হয়েছে, আমরা তাদের মাধ্যমে পাইছি, কিন্তু তারা সম্পদ পেয়ে এখন যাচ্ছে তাই করে যাচ্ছে। বরং অন্যান্য দেশ যারা আমরা পরবর্তীতে মুসলমান হয়েছি, দেখা গেছে ইসলামের দিক দিয়ে তারা আগিয়ে গেছে, তারা অগ্রবর্তী। আর যারা মূল আরবি ভাষাভাষী, তারা দুনিয়ার সম্পদ পায়া, তেলের খনি পায়া আল্লাহকে ভুলে গেছে, বিভিন্ন ভাবে কাফেরদের সাথে লেয়াজু করে চলছে, দুনিয়ার ভোগ বিলাসিকতার মধ্যে লিপ্ত।
তা আল্লাহ বলেন আমার নিয়ামত পায়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি এই নিয়ামত যে কোনো সময় ছিনিয়ে নিব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। এজন্য হাদিসে আছে বান্দা যখন খাবার খায়, যদি সে আল্লাহ তাআলা চায় যে আমি তাকে খাওয়ার তৌফিক দিয়েছি, সে যেন খাবার খেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে। যে কোনো ইবাদতে আল্লাহর শুকরিয়া আদায় করা। এরপরে সূরা রদের 22 নম্বর আয়াতে আছে, শয়তান জাহান্নামের মধ্যে যখন যাবে তখন জাহান্নামীরা সবাই শয়তানকে দোষারোপ করবে। তখন শয়তান একটা ভাষণ দিবে, ক্বালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে যে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিছে, নেক কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, এই ওয়াদা সত্য ছিল, আর আমি তোমাদেরকে যত ওয়াদা দিয়েছি সব আজকে খেলাফ করলাম। আমি তো তোমাদেরকে জোর করে কখনো কোনো খারাপ কাজ করাই নাই, আমি শুধু সারা একটু ডাকছি, আমার ডাকে তোমরা সারা দিছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আজকে আমাকে নিন্দা করো না, নিজেরা নিজেদেরকে ধিক্কার দাও, আমাকে দোষারোপ করো না। এই কথাও আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরা ইব্রাহিমের মধ্যে তুলে ধরেছেন। এবং সূরা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফের জন্য দোয়া করছেন, ওনার ছেলেকে রেখে গিয়ে বলছেন, আল্লাহ আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআইন, এমন এক জায়গায় যেখানে ফসল বলতে কোনো কিচ্ছু উৎপাদন হয় না, ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ কিছু মানুষকে এই ভূমির প্রতি আপনি আকৃষ্ট করে দেন, এবং আমার এই সন্তানদেরকে এখানে রেখে যাচ্ছি, আমার স্ত্রীদেরকে, এদেরকে আপনি রিজিক দেন, মিনাস সামারাত, ফল। এজন্য পৃথিবীর যে কোনো জায়গায় খাবার উৎপন্ন হয়, মক্কা শরীফে এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে পৌঁছায় দেন। উৎপন্ন হয় অন্য দেশে, কিন্তু এমন কোনো খাবার নাই যেটা মক্কা শরীফে পাওয়া যায় না। কেন? এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। এরপরে শেষে আছে, যারা জালেম তাদের জুলুম সম্পর্কে আমি অবগত আছি, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাদেরকে সময় দেই, এক সময় আমি অবশ্যই তাদেরকে পাকড়াও করব। আজকে যেই আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ভালোভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।